দেখুন তো, ডক্টর মোহাম্মদ ইউনূসের গায়ে যতটা শক্তি আছে, আমাদের কি আমাদের শরীরে কি তার চেয়ে কি শক্তি কোনোখানে কম আছে? কম নাই। তার কিসের শক্তি জানেন? প্রশাসনের শক্তি, তার সামরিক বাহিনীর শক্তি, তার পুলিশ বাহিনীর শক্তি। কিন্তু আপনি দেখুন, আমার সাথে যদি ডক্টর ইউনূসকে যদি একটি মারামারিতে লাগিয়ে দেন, সে কি আমার সাথে পারবে? পারবে না। তবে তার কিন্তু শক্তি আছে, সামরিক শক্তি। সে সামরিক শক্তি থেকে আমার চেয়ে অনেক অনেক সে শক্তি বাহিনী। সে কাদের শক্তিতে চলে? বাহিনীর শক্তিতে। সে কিন্তু কোন একটা যুবক মানুষের সাথে মারামারি করে পারবে না। বয়স তো কম হয় না, আলহামদুলিল্লাহ, বয়স তো অনেক হয়ে গেছে, ৮৬ বছর হয়ে গেছে আমার মনে হয়, বলতে পারি না, কিন্তু শুনছি আর কি ৮৬ বছর হয়েছে। তবে তার তো অনেক শক্তি বেশি, তার প্রশাসনের শক্তি আছে, তার সামরিক বাহিনী আছে, তার সবকিছু আছে, তার রাষ্ট্রটাও হাতে আছে। কেন? ওসমান হাদির হত্যার বিচার করলেই তো হয়ে যায়। ওসমান হাদিকে হত্যা করছে মাত্র কয়েকজন? ৪ জন, ৫ জন, ৬ জন, ধরলাম ১০ জন মানুষই মারছে। আর এখন যে বাংলাদেশের ভিতরে পুরো বাংলাদেশ উত্তল হয়ে যাওয়া দিচ্ছে, তার চেয়ে তো ১০ জন মানুষ যারা হত্যা করছে, এই ওসমান হাদিকে যারা যারা হত্যা করছে, যারা যারা এর সাথে জড়িত আছে, তাদেরকে ফাঁসি দিয়ে ফেলান, তবেই তো বাংলাদেশ শান্ত হয়ে যায়। আপনি সব পারেন, এটা পারেন না। তবে বলবো, ৫ই আগস্টে আর কি ঘটনা ঘটছে আল্লাহ জানে। যে বাংলাদেশটা যে কোন দিকে যাইতে আছে, একমাত্র আল্লাহ ভালো জানে। তবে বলবো, আমরা চাই না যে বাংলাদেশ একটা অস্থিতিশীল হয়ে যাক। আমরা চাই বাংলাদেশ শান্ত থাক, বাংলাদেশের মানুষ জীবনযাপন করুক, শান্তিতে থাক। কিন্তু একটাই উদ্দেশ্য, ওসমান হাদির হত্যার বিচার চাই। যে নারীটা পর্দাশীল ছিল, সেই নারীটা বাধ্য হয়েছে বাইরে আইতে, বাড়ি থেকে, ঘর থেকে বাধ্য হয়েছে। সে ঘর থেকে বাহির হয়ে সে এখন বিচার চাইছে। ওসমান হাদির হত্যার বিচার, তার স্বামীর বিচার সে চাইতেই পারে। তাতে কি পুলিশ বাহিনীরা কি টর্চিং করবে, মাথায় গুলি দিয়ে মানুষ মেরে ফেলবে? এ কেমন জামানা, এ কেমন রাষ্ট্র পরিচালনা করতে আছে, যেখানে ওসমান হাদির হত্যাকারীকে বিচার করতে পারে না? সে রাষ্ট্র কি করে চালাইবে তারা? আজকে ওসমান হাদির হত্যার বিচারের জন্য শাহবাগ মোড় ঘেরাও দিয়ে ফেলছে মানুষ। সেইখানে গ্যাস নিক্ষেপ করে, তারা গুল্লি মারে, তারা লাঠি ঠাঙ্গা দিয়ে পিটাচ্ছে মানুষকে, আড্ডি মাড্ডি ঘুরোঘুরি করে ফেলাইছে। কেন? এই সমস্ত ছেলেপেলেরা যারা এই এখন যারা ময়দানের ভিতরে নামছে, তারা কি দেশ বিরোধী মনে করছেন? দেশ বিরোধী না, তারা চাইতে আছে বাংলাদেশের ভিতরে ন্যায় বিচার জারি হয়ে যাবে। তারা তো শুধু তাদের একার জন্য চাইতেছে না, তারা তো ১৮ কোটি মানুষের জন্য চাইতে আছে। ন্যায় বিচার হইলেই তো সবাই সুখে শান্তিতে জীবন যাপন করতে পারবে, তাই না? তবে ওসমান হাদির সে হত্যার বিচারের জন্য তার স্ত্রী আইলো, তার সন্তান আইলো, তারপরেও ডক্টর মোহাম্মদ ইউনূস তার বিচার করছে না। এই হত্যাকারীর যদি বিচার করা না হয়, এই জমিনে তো হত্যা বাড়তে থাকবে। কারণ হত্যাকারীরা যদি হত্যা করে, যদি তারা যদি ফাঁসির আসামি থেকে যদি ছাড়া পেয়ে যায়, এই সমস্ত আসামি তো এর চেয়েও ভয়াবহ রূপ নেবে। এই সমস্ত আসামি এর চেয়েও ভয়ঙ্কর ভাবে হত্যা করবে। তারা ভাববে কি জানেন? আমরা তো ছাড়া পেয়ে গেছি, তবে আমরা আবার হত্যা করব। তাই বলবো, যারা হত্যাকারী, যারা মানুষকে হত্যা করে মায়ের কোল খালি করে, তারা তো ওসমান হাদির স্ত্রী তো তাদের বিচার করতে বলছে। ওসমান হাদির স্ত্রী তো বলে নাই আমরা নির্বাচন করতে দেব না, নির্বাচন বন্ধ থাকবে, তা তো বলে নাই। সে তো ওসমান হাদির হত্যার বিচার চাইছে, এবং বাংলার ১৮ কোটি মানুষ ওসমান হাদির হত্যার বিচার চাই। যেখানে ওসমান হাদির স্ত্রী পদ্মাশীল একটা নারী, সে কিন্তু ঘর থেকে বাহির হইতে বাধ্য করছে। আজকে যদি ওসমান হাদির হত্যার বিচার হইতো, এই ওসমান হাদির স্ত্রী কিন্তু জনসমাজে কিন্তু আসতো না। সে কিন্তু ঘরে বসে এই পদ্মাশীল ভাবে থাকতো, জীবন যাপন করতো। তবে তারা তো বাধ্য করছে, তারপরে মানুষকে আবার লাঠি ঠান্ডা দেয়া ইচ্ছা মতো পিটিয়েছে।